আমার জেন্ডার নিয়ে কথা বলেছে, সো আমার এটা প্রুভ করতেই হবে যে আমি ছেলে মানুষ, তো আমি ওই বুড়িকে দিয়ে প্রমাণ করতে চাই। স্ত্রী শূন্যতায় ভুগছি জন্য মামুনের মাকে বিয়ে করতে চাই নাই। মামুনের মা যে ছেলেকে জন্ম দিয়েছে, সেই ছেলে বুড়ি বিয়ে করার ট্রেডিশন বাংলাদেশে চালু করেছে। ওর ছেলের ট্রেডিশন ধরে রাখার জন্য আমি এই বুড়িকে বিয়ে করার অফার দিলাম। ইভেন বুড়ি যেদিন লাইলার বাসায় আসছিল সেদিন চটের ব্যাগ, বোঝেন, চটের ব্যাগে কাপড় নিয়ে আসছিল। হ্যাঁ, ওই ছেলের বউ অসুস্থ হলে কাঁঠাল নিয়ে আসে বুড়ি। একটা ভালো ফল কিনারও টাকা নাই, ফকির নিয়ে আবার আমাকে বলে আমি এক সিরা প্যান্ট পরে, আমার ওই রকম 3টা প্যান্ট আছে, আমি হাফ প্যান্ট পরে আমার একটা ইউজড হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি হাফ প্যান্ট পরে আমি তো লাইভে বুড়িকে আমার হাফ প্যান্ট বা টি শার্ট কতগুলো আপনারা আমার টিকটক বা আমার ফেসবুক আইডি স্ক্রল করলে দেখতে পারবেন। বুড়ি বলছে আমার কাপড় নাই, আমার কিছু নাই। ওর ছেলের মতো ফকিন্নি নাকি ওই বাসায় কাজের মেয়েরা থাকলে একটু পর পর লাইট ফ্যান বন্ধ করে দেয়, কারেন্ট বিল দিতে পারে না, কারেন্ট বিল দেওয়ার টাকা যাদের নেই সেই বুড়ি আমাকে ফকিন্নি বলে। ছেলের সঙ্গে আপনার কিভাবে বন্ধুত্ব হয়? তাহলে কি আপনিও ফকিন্নি না? সেই ফকিন্নির ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে কারণ ফকিন্নির ছেলেকে কালচার দেওয়ার জন্য আমি ভালো বানানোর জন্য নিয়ে আসছি, এবং সেভারেল টাইম লায়লার সাথে যখন গন্ডগোল হয়েছে তখন মিলাই দেওয়ারও চেষ্টা করেছে। এবং আমি মোহনাকে বলেছি, আপু তুমি যদি চাও আমি পার্সোনালি মামুনের সাথে কথা বলে তোমাকে প্যাচ আপ করে দিব। সামনে বসে যে লিখন এই ধরনের কথাগুলো বলছে, এতে কি আপনি কি কোনো মানে কোনো ধরনের ইয়ে বোধ করতেছেন নাকি বিব্রত বোধ করতেছেন কিনা? বিব্রত বোধ উনি ওনার পার্সপেক্টিভ থেকে বলতেছে। মামুন নিজেও তো ভাই আমাকে অনেক অশ্লীল গালিগালাজ করেছে, আপনাদের সামনে আমি স্পিকারে শুনিয়েছি। সো ওর প্রতি বা ওর ফ্যামিলির প্রতি আমার কোনো ধরনের কোনো যে বিব্রত বোধ করা, কেউ কিছু বলে এই ধরনের কিছু আর কাজ করে না আমার।